আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে এনসিপির ঐতিহাসিক স্বীকৃতি নিয়ে তোলপাড়। দর্শক, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পুরো বাংলাদেশ প্রস্তুত। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এর অর্থ হচ্ছে আমাদের যে 24শে জুলাই যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক বীর সেনাপতি, অনেকটা প্রধান সেনাপতির মতো আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়টা কেমন একটু সহজভাবে উপস্থাপন করি। এবং 1971 সালে একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধের যারা পরিচালক, যারা সেক্টর কমান্ডার, যারা যুদ্ধ পরিচালনা করেছেন প্রবাসী সরকার হিসেবে, এবং যারা মাঠে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডাররা, সবাই স্বীকৃতি দিয়েছে বা সবার নেতা ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তিনি কিন্তু মাঠে অস্ত্র নিয়ে নামেননি। কিন্তু ইটস ট্রু যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি। সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে সমস্ত মুক্তিযুদ্ধের পরিচালকদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। অতএব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং নামেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এটা হচ্ছে রিয়ালিটি। এটা যারা অস্বীকার করবেন এটা স্রেফ ফাত্রামি। 1971 সালে যে প্রবাসী সরকার ছিল, যে সরকারটাই তো যুদ্ধ চালিয়েছে, পরিচালনা করেছে, সেই সরকারটা তো আওয়ামী লীগ সরকার ছিল এবং সেই সরকারের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তো দর্শক, এই জায়গায় সমস্ত সেক্টর কমান্ডারদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। এটা তারা স্বীকার করেছেন। শেখ মুজিবুর রহমান এই কারণেই তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয় তাকে। হ্যাঁ, তিনি দেশ স্বাধীন হওয়ার পর দেশে এসে কি আকাম করেছেন এটা নিয়ে আমি আলোচনা করছি না। 75 15 আগস্ট যে হক ছিল এটা আমি বিশ্বাস করি, কিন্তু তার নেতৃত্বে, তার নামে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা সবাই স্বীকার করেছে। ঠিক তদ্রুপ এখন আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যারা নায়ক, যারা সেক্টর কমান্ডার, এই যে সমন্বয়কটা ছিল এক একটা সেক্টর কমান্ডার। কোন সমন্বয়ক, এই 6 সমন্বয়ক, এদেরকে বলা যায় বীর শ্রেষ্ঠ, বা যারা শহীদ হয়েছে আবু সাইদ, ওয়াসিম, শান্ত, এরা একজন বীর শ্রেষ্ঠ। আবার বড় বড় সমন্বয়করা এক একজন সেক্টর কমান্ডার, ছোট ছোট সমন্বয়করা এক একজন সাব সেক্টর কমান্ডার, ব্রিগেড প্রধান, এরকম এইভাবে সাজিত করা হয়েছে। জুলাইটা তো এক প্রকার যুদ্ধ ছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়। কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু কোথাও অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, ক্রিকেট স্টাম্প নিয়ে মাঠে নামেন নাই। কিন্তু এগুলোর নেপথ্যে অন্যতম বীর সেনাপতি ছিলেন ডাক্তার শফিকুর রহমান। এটা এখন কারা স্বীকার করছে? সেক্টর কমান্ডাররা স্বীকার করছে। শেখ মুজিব যেরকম জেলে ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নামে, তা আমিরে জামাত জেলে ছিলেন না। তিনি পালাতক থেকে, দেশের ভিতরে থেকে সবকিছু সমন্বয় করেছিলেন, বা একটা বড় অংশ সমন্বয় করেছিলেন। কি সমন্বয় করেছিলেন এটা একটু আপনাদেরকে বুঝাই। একটা পর্দার অন্তরের একটা খবর বলি। এই যে নাহিদ ইসলামরা, হাসনাত, শারজিস, নাহিদরা, তাদের তো লোক নাই। সাধারণ জনগণ ডাকে সাড়া দিয়েছে একটা পর্যায়ে, কিন্তু প্রথমে তো আন্দোলন শুধু শিক্ষার্থীদেরকেই করতে হয়েছে। তখন তো ছাত্রলীগের দখলে ক্যাম্পাস। লোক আছে কাদের এটা তো জানেন, যে লোক আছে শিবিরের। সাদিক কায়েমরা সমন্বয় করত, এবং সাদিক কায়েমদের সাথে সার্বক্ষণিকভাবে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সভাপতি, যিনি এক বাসায় থেকে কয়েকজন সভাপতি একসাথে থেকে আমিরে জামাতের সাথে সবকিছু কমিউনিকেট করতেন, এবং আমিরে জামাতের কাছে জিজ্ঞেস অনুমতি চাইতেন, আমরা আজকে এই কর্মসূচি দিতে চাই, এইভাবে করতে চাই, এইভাবে করতে চাই। তা আমিরে জামাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন যে এই যে হাসনাত, শারজিস, নাহিদ বা ওরা যারা সমন্বয়ের কাছে, আসিফ, ওদের সাথে সমন্বয় করে যা করা দরকার করো, কি লাগবে আমাকে বলো, আমি দেখি। এবং আরো অনেক পরিকল্পনা দিয়েছে। লোক লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হাজার হাজার লোক লাগবে, 10 মিনিটে 2000 লোক লাগবে, 5000 লোক লাগবে। আমিরে জামাত সবকিছু দিয়ে দিয়েছে, কারণ আমিরে জামাতের হাতে এগুলো কোনো ব্যাপারই না। অমুক জায়গায় ঝামেলা করতে গেছে, লোক লাগবে। অমুক জায়গায় সমন্বয় আটকা পড়েছে, তাকে রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বের করে আনতে হবে ডিবির চোখ ফাঁকি দিয়ে।
জামাতের পক্ষে এটা সম্ভব। আমিরে জামাত সবকিছুর ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন এবং সবকিছু তিনি সমন্বয় করতেন। এখানে আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, এই সমন্বয়করা। আর এই সমন্বয়কদের মূল সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম, আর সাদিক কায়েমের সমন্বয়ক ছিলেন আমিরে জামাত। তাহলে বীর সেনাপতি কেন, বুঝতে পারছেন এবার খেলাটা কোন জায়গা থেকে হয়েছে, কোন জায়গা থেকে লাইন কানেকশন শুরু হয়েছিল। আর এটারই স্বীকৃতি দিলেন নাহিদ ইসলাম যে ওই লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এই স্বীকৃতি কেন দিলেন? এখন নাহিদ ইসলামরা জাস্ট জোটের শরিক, কিন্তু জোটের শরিক হিসাবে 24-এর ক্রেডিট পুরোপুরি নিজেদের রাখাটাই কিন্তু যৌক্তিক ছিল। যেমন নাহিদ ইসলাম একটা সময় ছিল যে সাদিক কায়েমকেও সমন্বয়ক মানতে রাজি ছিলেন না, মনে আছে? অথচ সমন্বয়কদের আব্বা ছিলেন সাদিক কায়েম, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু নাহিদ ইসলামরা মানতে রাজি ছিলেন না, কারণ ওই যে তখন নাহিদের লোককে, নাহিদের আব্দুল কাদের, এখন অবশ্যই সে আব্দুল কাদের নাহিদকে এই বক্তব্যের জন্য সমালোচনা করছে। চিন্তা করেন যে রাজনীতি কেমন, কিভাবে রং বদলাতে পারে। তো এখানে যে নাহিদের ভিপি দরকার, অতএব সাদিক কায়েমকে স্বীকার করি না। কিন্তু এখন কেন আমিরে জামাতকে এই স্বীকৃতিটা দিয়ে দিলেন? কারণ আমিরে জামাতকে প্রধানমন্ত্রী বানাতে চায় এখন নাহিদ ইসলামরা। যাকে প্রধানমন্ত্রী বানাবেন তাকে তো স্বীকৃতি দিতে হবে, তাকে তো গ্লোরিফাই করতে হবে, তার সত্য অবস্থানটা তো জাতির সামনে তুলে ধরতে হবে। অতএব নাহিদ ইসলামের যে স্বীকৃতি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি জামাতের আমির, এটা জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানানোর একটা ঘোষণার মতো। শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান স্পষ্ট করে বলেছেন যে 299 আসনে ভোট দেওয়া হবে এমপি বানাতে, আর ঢাকা 15 আসনের ভোটাররা আপনারা ভোট দেবেন আগামীর প্রধানমন্ত্রী বানাতে। এখন পর্যন্ত যেমন তারেক রহমান বিএনপি জোটের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, ইটস স্পষ্ট। কিন্তু জামাত জোট জিতলে প্রধানমন্ত্রী কি হবেন এটা এখনো স্পষ্ট নয়, তবে স্পষ্ট হচ্ছে। নাহিদ ইসলামের এই বক্তব্য এবং রাশেদ প্রধানের ওই বক্তব্য, তার অর্থ হচ্ছে যে তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ডাক্তার শফিকুর রহমান। এখন যদি একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান না হতে পারেন, তাহলে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, আর দলের প্রধান হবেন হয়তো অধ্যাপক মুজিবুর রহমান। এভাবে আগামী দিনে যাবে। নাহিদের এই বক্তব্য, রাশেদ প্রধানের বক্তব্য মূলত ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এক প্রকার পরোক্ষ ঘোষণা। এই ঘোষণাটা ধীরে ধীরে সামনে আসবে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে পুরো জাতি প্রস্তুত, প্রধানমন্ত্রী বানাতে জোট প্রস্তুত। অতএব আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, চারদিকে এটা ছড়িয়ে দিন, প্রচার করেন ভোটের মাঠে, আমাদের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কোন ইন্টারপাস প্রধানমন্ত্রী নয়, একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। অবশেষে বাংলাদেশ একজন উচ্চশিক্ষিত 100% সৎ ভেজাল মুক্ত একজন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইনশাল্লাহ।